বন্যার মধ্যে ঘাটাল, কার্যত জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বহু গ্রাম, একাধিক বাড়ি ডুবে গিয়েছে। এই ছবি ঘাটালের একটা জায়গা নয়, বহু জায়গা থেকে এই ছবি উঠে আসছে। একটু ছবিটা দেখাই প্রথমে, যে এখন ঘাটালের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার একটাই উপায় নৌকো বা এই ডোঙা। এই ডোঙা ছাড়া কিন্তু তাদের আর কোনো উপায় নেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার। পাশে যে বাড়িটিও দেখতে পাওয়া যাচ্ছে, বাড়িটির একতলা প্রায় ডুবে গিয়েছে, একটুখানি অংশ বাকি রয়েছে, এবং দুতলা সেটাও জলের ওপরে রয়েছে। এই দুতলাও কিন্তু বন্যার সময় বা বর্ষাকালে ডুবে যায়, এমনই পরিস্থিতি ঘাটালে। এবং এই যে ছবি রয়েছে, এই ছবি, এই ডোঙাই কিন্তু এখন একমাত্র ভরসা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। এই ডোঙা করেই কিন্তু তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। আপনাদের বাড়ি এখানেই? আমাদের খাবারের জলটা শুদ্ধ আনতে হয় বাজার থেকে। হ্যাঁ, আর এখন যে জলটা নল দিয়ে বেরাচ্ছে, কালো জল, মানে মোবিলের মতো ভিতরে বন্যার জল ঢুকে গেছে টাইম কলে। হ্যাঁ, যার কারণে আর রাতারাতি যদি কারোর শরীর খারাপ হয়, রাতারাতি বলো দিনের বেলায় বলো, সে এখানেই মরে যেতে হবে। যাওয়া নিয়ে যাবেন কি করে, খুব সমস্যা। স্পিড বোটের ব্যবস্থা আছে, কিন্তু খবর দিলে একটু দেরি হবে। এই মানে প্রত্যেক দিন আপনাদের জল আনতে, খাওয়ার জল আনতে ডোঙা করে যেতে হচ্ছে। খাওয়ার জল মনে করুন, এবারে বাড়িতে তো আপনাকে খেতে হবে। হ্যাঁ, সেই বাজার এখান থেকে বাজারে যেতে কতক্ষণ লাগছে ডোঙা করে? বাজারে ঘন্টার উপরে, 8 ঘন্টা 45 মিনিট ডোঙা করে। প্রত্যেক দিনই তো এইভাবেই যেতে হচ্ছে। এমন স্রোত, সেখানে ডোঙা তুলবার উপায় নেই। ওটা এমন স্রোত চাতালে কারেন্ট এত যে ডোঙা তুলবার উপায় নেই। আমাদের ওইটা হচ্ছে মেন কষ্ট। এখন মেন বন্যার এলাকা, বন্যা হয়ে আগে আগে ডোঙা ধরতাম, এখন ডোঙা ধরার কোনো প্লেসই নেই ওখানটায়। এমন অবস্থা স্রোতের যে ডোঙার কোনো রাখার জায়গাই নেই, খুব নাকাল হতে হচ্ছে আমাদের। আপনারা তো বহু বছর ধরে এখানে রয়েছেন, প্রতি বছরই দেখছেন যে এরকম জলের মাঝখানে বছরে একটা সময় আপনাদের কাটাতে হচ্ছে। কি আশা করছেন, ঘাটাল মাস্টার প্ল্যান হবে? হলে তো এখন হলে তো খুবই ভালো আশা করছি, হওয়া না পর্যন্ত কি করবো বলুন, দেখেই। এবার আমি একটু বলি শুনুন। বিগত 34 বছর বামফ্রন্ট জামানা ছিল। 34 বছর, তখন ওই মাস্টার প্ল্যান হবে ক্যান্সেল, তারা চলে গেল। চলে যাওয়ার পর এনারা এলেন, মানে তৃণমূল কংগ্রেস আজকে হয়ে গেল 2011 সাল থেকে। ওনারা এখন বলছেন, ওনারা উদ্যোগও নিয়েছেন, মানে মাননীয় মুখ্যমন্ত্রী 500 কোটি টাকা যেটা দিয়েছে, যে কাজও শুরু হয়েছে, খানিকটা কাজ চলছে, পুলিশের কাজ। এবারে যাদের খুঁটি লাগানো অভ্যাস, মানে বিরোধী দল যাকে বলে, বামফ্রন্ট বলুন আর বিজেপি বলুন, আমি কিন্তু পরিষ্কার এইভাবেই বলছি, তেনারা কি করছেন, যে ধরুন যার জায়গা পড়ছে, সরকার তো বলছে আমি টাকা দিয়ে জায়গা নেবো, বলছে এই মিছিল কর, এই করে, এইভাবে কাজটা যাতে না হয় পেন্ডিং। সবার স্বার্থে দেখা যাবে 3000 লোকের যদি ক্ষতি হয়, 3 লাখ লোকের লাভ হবে মাস্টার প্ল্যানটা হলে, কিন্তু সরকার চাইছে, পশ্চিমবাংলার সরকার চাচ্ছে। নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আপনাদের এখানে এসেছিলেন, তিনি এসে বললেন, তারপর দেব সংসদে বলছেন, আশা রাখছেন? আশা রাখা যায়, যেহেতু টাকা দিয়েছেন, হচ্ছে, দেখছি সুইলিশের কাজ হচ্ছে। 3 ভাগের 1 ভাগ টাকা তো দিয়েছে, 500 কোটি টাকা, এখনো তো 1000 কোটি টাকা। অবশ্যই সেটা তো কেন্দ্রের উপরে পুরো। কেন্দ্রের উপরে, কেন্দ্র যদি কাজ হচ্ছে, যতটা দেখা যাবে এইভাবে যা, শুধু জনগণের কথা বিবেচনা করে আমার মনে হয় সব রাজনৈতিক দলকে এগিয়ে আসা উচিত, এসে কাজটা করা উচিত। সবাই দুটো জল যন্ত্রণার মধ্যে, ধরুন এখানে আপনার তৃণমূলের লোক আছে, বিজেপির লোক আছে, সবই আছে, জনগণও তো সব। তাহলে মানুষের উপকারার্থে আমার মনে হয় সব দলকে একত্রিত হয়ে কাজটা করা উচিত। আপনারা এত বছর ধরে দেখছেন এখানে এই পরিস্থিতি, বর্ষার শুরুতেই 1 সপ্তাহ যেতে পারলো না, তার মধ্যেই জলের তলায়। অবশ্যই বর্ষা আসার 1 সপ্তাহের মধ্যে জলের তলায়, এখনো গোটা 3 মাস 4 মাস বাকি। কি মনে হচ্ছে কি হবে? 3-4 মাস মানে এখনো কতবার যে আমাদেরকে এরকম জল যন্ত্রণা তার কোনো ঠিক নেই। এমনকি মানুষ মরে গেলে সেটাকে যে দাহ করবে, তার জায়গা যেতে পারা যাবে না, এমন অবস্থা, মানে সেরকম, মানে বিরাট সমস্যা। আপনার নাম? আমার নাম দিবাকর মন্ডল। কি মনে হচ্ছে, বর্ষা সামনে আরো এগিয়ে আসছে, আরো বৃষ্টি বাকি, এখনো বর্ষা তো সবে শুরু হলো, কি হবে এখন হবে ভবিষ্যতের উপরে। ভবিষ্যৎ বলবো কি করে, বন্যা কবে হবে, কবে জল হবে কি করে বলবো? এই তো প্রথম আষাঢ়াই এসে গেল, এটা কিছু করার নেই আমার। আপনার নাম? আমার নাম হরিপদ মন্ডল। এই ডোঙাই কিন্তু তাদের ভবিষ্যৎ। প্রতি বছরই, বছরের একটা সময় আমরা দেখি অন্যান্য জায়গায় সাইকেল চালাচ্ছে লোকে, বাইক চালাচ্ছে, টোটো করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু তারা
বছরের একটা নির্দিষ্ট সময় 3 থেকে 4 মাস এই ডোঙা করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। পানীয় জল আনতে আধ ঘন্টা এই ডোঙা করে গিয়ে বাজার থেকে জল আনতে হচ্ছে। এবং তারপর স্বাস্থ্য পরিষেবা, কেউ অসুস্থ হয়ে পড়লে এখান থেকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য এই ডোঙা করে সেই অসুস্থ ব্যক্তিকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, তারপর তার চিকিৎসা হবে। এমনই পরিস্থিতির মধ্যে ঘাটালবাসী, কিন্তু তাও তারা আশা রাখছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান ঠিক হবে। এই আশায় তারা এখনো পর্যন্ত তাদের জীবন চালিয়ে নিয়ে যাচ্ছে। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, ঘাটাল।